ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইফতার পার্টিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। পীরজাদাদের সঙ্গেও বৈঠক এবং উন্নয়ন নিয়েও আলোচনার সম্ভাবনা। মুখ্যমন্ত্রী এসেছেন আজ ফুরফুরা শরীফে। সাজো সাজো রব এবং নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ফুরফুরা শরীফ চত্বর। এই নিয়ে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর তৃতীয়বার ফুরফুরা শরীফে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমবার এসেছিলেন 2012-এ, তারপর 2016 এবং এবার তৃতীয়বার মুখ্যমন্ত্রী এলেন ফুরফুরা শরীফে। আমরা সকলে যত কোরআন শরীফ পড়েছি, তেলাওয়াত করেছি, দরুদ পড়েছি, সালাম পড়েছি, পড়ার মধ্যে যদি ভুল রহমত করে দয়া করে মাফ করে দিন। আজকেও আমি দেখছিলাম কিছু কিছু সোশ্যাল নেটওয়ার্কে কিছু কিছু টিভি চ্যানেল কমেন্টস করেছে, এটা কি ভোটের সমীকরণ? আমি তাদের বলি, আমি যখন কাশী বিশ্বনাথে যাই এই কোয়েশ্চেনটা করেন না? আমি যখন খ্রিস্টান নাইট সাপারে যাই তখন তো কোয়েশ্চেন করেন না? আমি যখন দুর্গাপুজো করি তখন তো কোয়েশ্চেন করেন না? আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালেও যাই, আমি ঈদ মোবারকেও যাই, আমি ইফতার নিজে করি। আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি, সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। রমজান মাসে সকলের রোজা আল্লাহ তাআলা কবুল করুক। আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করব, সবাই শান্তিতে থাকুন। সম্প্রীতি, শান্তি, ঐক্য, এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য। সম্প্রীতি, শান্তি এবং ঐক্যের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী আজ এই ফুরফুরা শরীফের এই মঞ্চ থেকে। এবং এই মঞ্চ থেকে তিনি ঘোষণা করেছেন একটি পলিটেকনিক কলেজ এবং বাস স্ট্যান্ডে ফুরফুরা শরীফের উন্নয়ন নিয়ে পীরজাদাদের সঙ্গে তার বৈঠকেরও কথা। এবং আর কিছুক্ষণ পরে শুরু হবে ইফতার পার্টি, যোগ দেবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হওয়ার পর তৃতীয়বার এলেন ফুরফুরা শরীফে মমতা বন্দ্যোপাধ্যায়। আল্লাহ আপনি আমাদের সকলকে ফিতনা ফাসাদ থেকে, বালা থেকে, মুসিবত বাঁচান। রমজানের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে যে আমাদের সকলের এই যে আজকে ইফতারে যোগ দেবেন আজ মজলিস কায়েম হয়েছে, তোহা সিদ্দিকী তিনি জানিয়ে দিয়েছেন যে আজ তাঁরা ফুরফুরা শরীফ নিয়ে কোনো দাবি জানাবেন না। যদিও মুখ্যমন্ত্রী বেশ কিছু প্রকল্পের কথা ঘোষণা করলেন এবং যে প্রকল্পগুলো এখনো সম্পূর্ণ হয়নি, যেগুলো উদ্বোধন করা হয়নি, সেগুলো দ্রুত উদ্বোধন করার, দ্রুত শেষ করারও বার্তা দিলেন। এবং এই মঞ্চ থেকেই বাস স্ট্যান্ড তৈরির কথা বললেন এবং পলিটেকনিক কলেজ তৈরির ঘোষণা করলেন তিনি। এবং সেই সঙ্গেই জানালেন সম্প্রীতি, শান্তি, ঐক্যের মাটি বাংলায়, শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে। আর কিছুক্ষণ পরে শুরু হবে ইফতার পার্টি, সেই ইফতার পার্টিতে যোগ দেবেন তিনি। সেই চিন্তা ভাবনা যেন আমাদের যেন হায়াত থাকা অবস্থায় যেন আল্লাহ আমাদের সকলকে মিলিয়ে দেন। আল্লাহ আপনি আপনার রহমত করবেন। আপনি হুজুরের কদমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকত থেকে আল্লাহ আপনি আমার কথাকে কবুল করুন। আমাদের বেশ কিছু প্রকল্পের দ্রুত নিষ্পত্তির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী আজ এই মঞ্চ থেকে। এবং তার আগমনকে কেন্দ্র করে সাজো সাজো রব ফুরফুরা শরীফে। ফুরফুরা শরীফ অঞ্চল একেবারে এলাকা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। পীরজাদাদের সঙ্গে আজ ফুরফুরা শরীফের উন্নয়ন নিয়ে কথাও বলেছেন মুখ্যমন্ত্রী এবং বেশ কিছু প্রকল্পের কথাও তিনি উল্লেখ করেছেন, যেমন বাস স্ট্যান্ড, পলিটেকনিক কলেজ যাতে দ্রুত তৈরি করা যায় সেই ঘোষণাও করেছেন তিনি। এবং তিনি জানিয়েছেন তিনি সব উৎসবেই যান। তিনি যেমন হিন্দুদের অনুষ্ঠানেও যান, দুর্গাপুজোয় সামিল হন, খ্রিস্টানদের অনুষ্ঠানেও যান, আবার মুসলিমদের অনুষ্ঠানেও তিনি সমানভাবে থাকেন। সম্প্রীতির মাটি বাংলার মাটি, শান্তি এবং সম্প্রীতি বজায় রাখার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। রমজানের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিছুক্ষণ পরে শুরু হবে ইফতার পার্টি ও ইফতার পার্টিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। ওবিসি রিজার্ভেশন বিলটা আটকে আছে,
কোর্টে, এবং আমরা চেষ্টা করছি খুব, এবং আমাদের রিক্রুটমেন্ট এখন অনেক বন্ধ আছে। তৈরি করা লিস্ট থাকা সত্ত্বেও ডাক্তার নার্সদেরও আমরা অ্যাপয়েন্টমেন্ট করতে পারছি না, ফলে এটা আমাদের ফেস করতে হচ্ছে। যখন এগুলো হয়ে যাবে তখন উপযুক্ত ডাক্তার নার্স সমেত, একটা হসপিটাল তো এমনি চলে না, সেখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয়, ডাক্তার পাঠাতে হয়, নার্স দিতে হয়, ওগুলো যখন হয়ে যাবে তখন এটা চালু হয়ে যাবে। ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু ঘোষণা করলেন আজ, যার মধ্যে একটি হাসপাতালের কথাও তিনি বললেন, এবং বাস স্ট্যান্ড, পলিটেকনিক কলেজ তৈরি হবে সেই ঘোষণা করলেন তিনি এই মঞ্চ থেকে। বাংলার মাটি সম্প্রীতির মাটি, ফুরফুরা শরীফে পৌঁছেই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী, এবং পীরজাদাদের সঙ্গে তিনি কথাও বলেন, বৈঠক করেন। ফুরফুরা শরীফের উন্নয়ন নিয়ে কথা হয়। ইফতারেও অংশ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর কিছুক্ষণ পরেই শুরু হবে ইফতার। এবং তিনি বলেছেন বাংলার মাটি সম্প্রীতির মাটি, শান্তি সম্প্রীতি বজায় রাখার বার্তা দিয়েছেন। ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মুখ্যমন্ত্রী হওয়ার পর তৃতীয়বার এলেন তিনি ফুরফুরা শরীফে। প্রথমবার এসেছিলেন 2012 সালে, তারপর 2016, এবং তৃতীয়বার এলেন ফুরফুরা শরীফে। ফুরফুরা শরীফে এসে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মাটি সম্প্রীতির মাটি, রমজানের শুভেচ্ছা জানিয়েছেন এই মঞ্চ থেকে। এবং আর কিছুক্ষণ পরেই শুরু হবে ইফতার পার্টি, অংশ নেবেন সেই ইফতার পার্টিতেও। এই মুহূর্তে কথা বলছেন পীরজাদাদের সঙ্গে, এবং ফুরফুরা শরীফের উন্নয়ন নিয়েও তাদের সঙ্গে কথা হয়েছে আজ মুখ্যমন্ত্রীর। বেশ কিছু প্রকল্পের ঘোষণা করেছেন তিনি এই মঞ্চ থেকে। বাস স্ট্যান্ড, পলিটেকনিক কলেজ তৈরি করা হবে ঘোষণা করেছেন তিনি। আজকেও আমি দেখছিলাম কিছু কিছু সোশ্যাল নেটওয়ার্কে, কিছু কিছু টিভি চ্যানেল কমেন্টস করেছে, এটা কি ভোটের সমীকরণ? আমি তাদের বলি, আমি যখন কাশী বিশ্বনাথে যাই এই কোয়েশ্চেনটা করেন না? আমি যখন খ্রিশ্চান নাইট সাপারে যাই তখন তো কোয়েশ্চেন করেন না? আমি যখন দুর্গাপুজো করি তখন তো কোয়েশ্চেন করেন না? আমি খ্রিশ্চানদের ফেস্টিভ্যালেও যাই, আমি ঈদ মোবারকেও যাই, আমি ইফতার নিজে করি। আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি, সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। রমজান মাসে সকলের রোজা আল্লাহ তাআলা কবুল করুক। আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করব, সবাই শান্তিতে থাকুন। সম্প্রীতি, শান্তি, ঐক্য, এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য। ওবিসি রিজার্ভেশন বিলটা আটকে আছে কোর্টে, এবং আমরা চেষ্টা করছি খুব, এবং আমাদের রিক্রুটমেন্ট এখন অনেক বন্ধ আছে। তৈরি করা লিস্ট থাকা সত্ত্বেও ডাক্তার নার্সদেরও আমরা অ্যাপয়েন্টমেন্ট করতে পারছি না, ফলে এটা আমাদের ফেস করতে হচ্ছে। যখন এগুলো হয়ে যাবে তখন উপযুক্ত ডাক্তার নার্স সমেত, একটা হসপিটাল তো এমনি চলে না, সেখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয়, ডাক্তার পাঠাতে হয়, নার্স দিতে হয়, ওগুলো যখন হয়ে যাবে তখন এটা চালু হয়ে যাবে। ফুরফুরা শরীফে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইফতার পার্টিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। পীরজাদাদের সঙ্গে বৈঠকও হয়েছে, তার উন্নয়ন নিয়েও কথা হয়েছে, এবং বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণাও করেছেন তিনি আজ এই মঞ্চ থেকেই। ফুরফুরা শরীফে পৌঁছেই তিনি বার্তা দিয়েছেন বাংলার মাটি সম্প্রীতির মাটি, রমজানের শুভেচ্ছা জানিয়েছেন। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে আজ ফুরফুরা শরীফ এলাকা। সাজো সাজো রব সকাল থেকেই ফুরফুরা শরীফে, কারণ আজ মুখ্যমন্ত্রী আসবেন, তিনি ইফতারে অংশ নেবেন, পীরজাদাদের সঙ্গে কথা বলবেন, এবং সেই মতোই মুখ্যমন্ত্রী এসেছেন। পীরজাদাদের সঙ্গে উন্নয়ন নিয়ে কথাও হয়েছে তার। যদিও তোহা সিদ্দিকী তিনি বলেছেন যে আজ ফুরফুরা শরীফ নিয়ে কোনো দাবি তারা রাখবেন না মুখ্যমন্ত্রীর সামনে। আজ ইফতার পার্টি, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের কথা আজ বললেন এই মঞ্চ থেকে।
জেলা পুলিশের পাশাপাশি রাজ্য পুলিশের কর্তারাও রয়েছেন, তাবড় কর্তারা রয়েছেন আজ ফুরফুরা শরীফে। নিরাপত্তার চাদরে একেবারে মুড়ে ফেলা হয়েছে। শান্তি সম্প্রীতি বজায় রাখার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী তিনি আজ জানিয়েছেন তিনি সব অনুষ্ঠানেই যান। তিনি যেমন দুর্গাপুজোতে আছেন, তিনি খ্রিস্টানদের অনুষ্ঠানেও আছেন, ঠিক সেরকম ঈদের অনুষ্ঠানেও তাকে পাওয়া যায়। দোলহলিতেও তিনি শুভেচ্ছা জানিয়েছেন, আজ রমজানেও শুভেচ্ছা জানালেন। যারা তার এই ঈদের অনুষ্ঠানে গ্রহণ নিয়ে প্রশ্ন তোলেন তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন তিনি যখন কাশী বিশ্বনাথে যান বা তিনি যখন দুর্গাপুজোয় অংশ নেন তখন তো কোনো প্রশ্ন ওঠে না। ঠিক একইভাবে তিনি ঈদের অনুষ্ঠানেও যোগ দেন। ফুরফুরা শরীফে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইফতার পার্টিতে যোগ দেবেন আজ পীরজাদাদের সঙ্গে। এই নিয়ে তৃতীয়বার এলেন তিনি 2012, 2016 এবং তারপর 2025-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে। রমজানের শুভেচ্ছা জানিয়েছেন এই মঞ্চ থেকে এবং বিভিন্ন প্রকল্পের কথাও ঘোষণা করেছেন এবং বিভিন্ন প্রকল্প যেগুলো এখনও নিষ্পত্তি হয়নি সেগুলোর দ্রুত নিষ্পত্তিরও নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে বাসস্ট্যান্ড এবং পলিটেকনিক কলেজ তৈরির ঘোষণাও করলেন। বাংলার মাটি সম্প্রীতির ঘাঁটি, সম্প্রীতি, শান্তি, ঐক্যের বার্তা দিয়েছেন তিনি এই মঞ্চ থেকে। ফুরফুরা শরীফে এসেছেন মুখ্যমন্ত্রী। আজান দেবেন পীরজাদা সৈয়দ মাহতাব। ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পীরজাদাদের সঙ্গে তার ফুরফুরা শরীফের উন্নয়ন নিয়ে আজ আলোচনাও হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ফুরফুরা শরীফে এসেছেন, ইফতার পার্টিতেও অংশ নেবেন তিনি। পীরজাদাদের সঙ্গে ইফতার পার্টি, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দিয়েছেন ফুরফুরা শরীফের এই ইফতার পার্টিতে। রমজানের শুভেচ্ছা জানিয়েছেন সেই সঙ্গে বাংলার মানুষকে এবং একই সঙ্গে বলেছেন সম্প্রীতি, শান্তি এবং ঐক্যের বার্তাও তিনি দিয়েছেন। বাংলার মাটি সম্প্রীতির মাটি বলেছেন মুখ্যমন্ত্রী।
বাংলার মাটি সম্প্রীতির মাটি, ফুরফুরা শরীফে পা রেখেই কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রীতির বার্তা দিয়েছেন তিনি। পীরজাদাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশেষ ইফতারে। এবং যাবতীয় বিতর্ক উড়িয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেছেন বাংলার মাটি সম্প্রীতির মাটি। তিনি দোলেও শুভেচ্ছা জানান, ইফতারেও তিনি যোগ দেন। শুধু তাই নয়, তিনি যখন দুর্গাপুজো করেন, কালী পুজো করেন, তখন কেউ প্রশ্ন তোলে না। এই রকম মন্তব্য করেছেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রীতির বার্তা দিয়েছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে ফুরফুরা শরীফ থেকে সোমরাজ। সোমরাজ, এখন ঠিক কি আবহ কি হচ্ছে? হ্যাঁ দেখো, ইতিমধ্যে ইফতার শেষ হয়েছে। কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেরোবেন। মূলত মঞ্চে যারা রয়েছেন বিভিন্ন পীরজাদা, তাদের সঙ্গে এখন শুভেচ্ছা বিনিময় করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে বিভিন্ন পীরজাদাদের তরফে যে বিভিন্ন দাবি দাবা উঠে এসেছে, সেই দাবি দাবাগুলি নিয়েও জেলা শাসক এবং রাজ্য পুলিশের দিদিকে দফায় দফায় নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন যে এই ফুরফুরা শরীফে একটি পলিটেকনিক কলেজ হবে, কারণ এখানকার দীর্ঘদিনের দাবি যে যাতে পলিটেকনিক কলেজ করা হয়, এবং সেই মোতাবেক হুগলি জেলা শাসককে তিনি নির্দেশ দিলেন যাতে দ্রুত সেই পলিটেকনিক কলেজের কাজ শুরু করা হয়। পাশাপাশি এই ফুরফুরা শরীফ একটা 100টি বেডের হাসপাতাল হচ্ছে, সেই হাসপাতালের কাজের তদারকি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে হুগলি জেলা শাসক জানালেন যে খুব শীঘ্রই সেই হাসপাতালের কাজ শেষ হয়ে যাবে। পাশাপাশি এখানে বহু মানুষ আসেন এবং তার জন্য যাতে একটি উন্নত মানের বাস স্ট্যান্ড করা হয়, তার জন্য দাবি উঠে এলো ফুরফুরা শরীফের তরফে, এবং সেই দাবি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে খুব শীঘ্রই সেই বাস স্ট্যান্ডের কাজও শুরু করা হবে। এবং পাশাপাশি ফুরফুরা শরীফের জন্য রাজ্য সরকারের যে উন্নয়নমূলক প্রকল্পগুলি রয়েছে, যে উন্নয়নমূলক প্রকল্পগুলি আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে ইফতারের পর মুখ্যমন্ত্রীর কাছে এক এক করে পীরজাদারা আসছেন, তাদের তরফেও বিভিন্ন দাবি দাবা বা তারা যে অনুরোধগুলি জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, সেই ছবি আমরা এখন দেখতে পাচ্ছি। অনেক ধন্যবাদ সোমরাজ।